সুপ্রিয় বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্ব অর্থাৎ টু ডু ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ব্যবহার হয়, কিভাবে পড়বেন, কিভাবে শিখলে এগিয়ে যেতে পারবেন, সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো। হ্যাঁ বন্ধুগণ, আসুন। ইনফিনিটিভ বলতে আমরা টু প্লাস ভার্বকে বুঝি। ইংরেজিতে ইনফিনিটিভ এর ব্যবহার টোটাল 63টি গঠনের সেন্টেন্স পাওয়া যায়। সেগুলি ব্যবহার ভিডিও হলো যেমন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টে করে টু প্লাস ভার্ব বসে আপনি 61টি গঠনের সেন্টেন্স তৈরি করে পড়তে পারবেন। তারপর সাবজেক্টে করে টু প্লাস ভার্ব বসে 2টি গঠনের বাক্য তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান এবং পরিপূর্ণভাবে রপ্ত করতে চান, তাহলে হিসাব নিকাশ করেই শিখুন। হ্যাঁ বন্ধুগণ, আমরা 63টি গঠনের 63টি নিয়মের আলোকে বাক্যগুলি 63টি ভিডিও লেকচার আলোকে পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, সকল কিছু যদি ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করতে হয় তাহলে 63টি ভিডিও লেকচারের মাধ্যমে আপনাকে শিখতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। তাই আসুন ভিডিওগুলি সকল ভিডিওগুলো দেখি পুরো বিষয়টি ভেঙে ভেঙে বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হচ্ছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর 700-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ, এখন আসুন আমরা টু ডু দিয়ে 63টি গঠনের মধ্যে প্রথম নিয়মটি নিয়ে আমরা পড়ব। যেমন গঠনটি হলো সাবজেক্ট, ভার্ব, পরে টু প্লাস ভার্ব, টু বি, নাউন, অ্যাডজেক্টিভ, টু হ্যাভ, নাউন। গঠনটি হলো এটা। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। আই ওয়ান্ট টু ইনফর্ম ইউ দ্য ম্যাটার, আমি আপনাকে বিষয়টি অবগত করতে চাই। আই ওয়ান্ট টু লাভ ইউ, আমি আপনাকে ভালোবাসতে চাই। আই ওয়ান্ট টু ফিড ইউ, আমি তোমাকে খাওয়াতে চাই। আই ওয়ান্ট টু টেল সামথিং অ্যাবাউট দিস ম্যাটার, আমি এই বিষয়ে আপনাকে কিছু একটা বলতে চাই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে ডু এর স্থলে হাজার হাজার ভার বসে আপনি এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। এটাকে আবার বিভিন্ন টেন্সের আলোকে পড়তে পারবেন। তবে অন্ট দিয়ে কন্টিনিউয়াস টেন্স হয় না, কিন্তু অন্যান্য ভার দিয়ে যে কোনো অন্যান্য ভার বসে যে কোনো টেন্সে বাক্য তৈরি করে পড়া যাবে। এছাড়া শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, নিড, ডেয়ার বিভিন্নভাবে বিভিন্ন মডেল ভার বসে কিন্তু এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন। হ্যাঁ, আপনাকে খেয়াল রাখতে হবে যে এই বইটির যতগুলি বাক্য লেখা হলো প্রতিটা বাক্যই কিন্তু একটা স্যাম্পল বাক্য। তাই প্রতিটা স্যাম্পল থেকে শত শত বাক্য বানিয়ে পড়া যায়। তাই কমপক্ষে এরূপ আদলে 20 থেকে 25টি বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি ডাক্তার হতে চাই। আমি কি ডাক্তার হতে চাই। ডাক্তার এর স্থলে হাজার হাজার কমন নাউন আছে, যে কোনো কমন নাউন বসে পড়তে পারেন। যদি এখানে বলা হয় আই ওয়ান্ট টু বি রিচ, আমি ধনী হতে চাই। আই ওয়ান্ট টু বি কি রিচ, অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন। আমি ধনী হতে চাই, আমি মোটা হতে চাই, আমি লম্বা হতে চাই, আমি মেধাবী হতে চাই। আই ওয়ান্ট টু বি মেরিটোরিয়াস, আমি শক্তিশালী হতে চাই। আই ওয়ান্ট টু বি পাওয়ারফুল, আই ওয়ান্ট টু বি পাওয়ারফুল। তা বন্ধুগণ, হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, এই জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। তারপর ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে পড়ুন। যেমন আই ওয়ান্ট টু বি এডুকেটেড, আমি শিক্ষিত হতে চাই। আই ওয়ান্ট টু বি এডুকেটেড। আই ওয়ান্ট টু বি অবিডিয়েন্ট, আই ওয়ান্ট টু বি অবিডিয়েন্ট টু অল, আমি সবার প্রতি বিনয়ী হতে চাই। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো হাজার ভার্বের পাস্ট পার্সন ফর্ম আছে। সেখান থেকে ওই আপনি উল্লেখযোগ্য কম ভার্বের পাস্ট পার্সন ফর্ম বসে এখানে বাক্য তৈরি করে পড়তে পারবেন। তারপর আসেন আই ওয়ান্ট টু হ্যাভ এ কার, আমি চাই আমার একটি গাড়ি থাকুক। হ্যাঁ বন্ধুগণ, আমি চাই আমার একটি বাড়ি থাকুক। আমি চাই আমার অনেক বন্ধু বান্ধব থাকুক। আমি চাই আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকুক। আমি চাই আমার একটি ভালো লেভেলের চাকরি থাকুক। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড লেভেল জব, আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড লেভেল জব। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার নাউন বসে এইভাবে পড়তে পারবেন। তারপর আসেন আই ওয়ান্ট টু বি এ কার ইন মাই হাউস, আমি চাই আমার বাড়িতে একটি গাড়ি থাকুক। যদি বলা হয় আমি চাই তোমার বাড়িতে একটি গাড়ি থাকুক। আই ওয়ান্ট টু বি এ কার ইন ইউর হাউস, আমি চাই তার বাড়িতে একটি গাড়ি থাকুক। আই ওয়ান্ট টু বি এ কার ইন ইউর হাউস, আই ওয়ান্ট টু বি এ কার ইন ইউর হাউস। হ্যাঁ বন্ধুগণ, বলতে পারেন এখানে বি কেন হবে। এখন আই ওয়ান্ট টু বি এ কার, আমি একটি গাড়ি হতে চাই। আসলে এই অর্থটা তারা আই ওয়ান্ট টু বি এ কার, আমি একটি গাড়ি হতে চাই। আসলে ইন মাই হাউস যখন যোগ করবেন, আমি চাই আমার বাড়িতে একটি গাড়ি থাকুক। আমি চাই কি
আমার বাড়িতে একটি গাড়ি থাকুক, অর্থাৎ কোথাও কোনো কিছু আছে বা নেই অর্থে দেয়ার দিয়ে বাক্য তৈরি করতে হয়। দেয়ার ইজ এ কার ইন মাই হাউস। দেয়ার ইজ আছে, ইজ এর প্রেজেন্ট ফর্ম হলো বি, বি থেকে বি এর পূর্বে টু বসানো হলো, টু বি এ কার ইন মাই হাউস। এখানে যদি বলা হয় আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার, আই হ্যাভ এ কার, এটাকে যখন ইনফিনিটিভ করবেন তো ওয়ান্ট টু হ্যাভ এ কার। আর দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে, এটাকে যে সংক্ষেপ করে আই ওয়ান্ট টু, ইজের জায়গায় বি দিতে হবে। এখন যে হ্যাভ দিলেন এখানে বি দিতে হবে, এই হলো বিষয়। তো বন্ধুগণ, ভুল বোঝার আগে চিন্তা করবেন, চিন্তা করে বিষয়টা যখন পড়বেন তাহলে এগিয়ে যাবেন। তারপর আসেন আই ওয়ান্ট দ্য লেটার টু বি রিটেন, আমি চাই চিঠিটি লেখা হয়ে থাকুক। হ্যাঁ বন্ধুগণ, আমি চাই খাবার তৈরি হয়ে থাকুক। আই ওয়ান্ট দ্য ফুড টু বি মেড, আই ওয়ান্ট দ্য ফুড টু বি মেড, আমি চাই কাজটি সম্পন্ন হয়ে থাকুক। আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড, আই ওয়ান্ট দ্য ওয়ার্ক টু বি কমপ্লিটেড। হ্যাঁ বন্ধুগণ, এরূপ কথনে হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন। বিশ্বাস করুন, আপনি বিশ্বাস যদি মনে হয় যে আপনি পারবেন তাহলে সত্যি আপনি পারবেন, আর যদি বিশ্বাস না হয় তাহলে আপনি পারবেন না। এখন আসেন আমরা নেগেটিভ করে পড়বো। হ্যাঁ, নেগেটিভের মধ্যে চমৎকার সিস্টেম আছে, লক্ষ্য করুন। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে চাই না, আমি পড়তে চাই না, আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি আসতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু কাম, আমি জানতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু নো। হ্যাঁ বন্ধুগণ, হাজারো বাক্য এইভাবে নেগেটিভ করে পড়তে পারেন। ডন্ট, ডাজন্ট, ডিডন্ট দিয়ে বা অন্যান্য অক্সিলারি বিশিষ্ট বাক্যকেও নেগেটিভ এইভাবে করবেন। কিন্তু এটা লক্ষ্য করেন, আমি কাজটি না করতে চাই, আই ওয়ান্ট নট টু ডু দ্যাট, আমি কাজটি না করতে চাই, আই ওয়ান্ট নট টু ডু দ্যাট। যদি বলা হয় আমি না যেতে চাই, আই ওয়ান্ট নট টু গো, আমি না শুনতে চাই, আই ওয়ান্ট নট টু হিয়ার, আমি না খেলতে চাই, আই ওয়ান্ট নট টু প্লে, আমি না বলতে চাই, আই ওয়ান্ট নট টু টেল দ্য ম্যাটার, আই ওয়ান্ট নট টু টেল দ্য ম্যাটার। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে বাক্য বানিয়ে পড়বেন। তারপর আসেন ইন্টিগ্রেটিভ বাক্য। হ্যাঁ বন্ধুগণ, ইন্টিগ্রেটিভ সবাই জানি, খুব সহজ। হ্যাঁ, অক্সিলারি আগে বসলে ইন্টিগ্রেটিভ হয়। তো এটাকে বিভিন্নভাবে পড়তে পারেন। যেমন ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে চাও? হ্যাঁ, তুমি কি কাজটি করতে চাও। আবার হলো ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে চাও। আবার ডু ইউ ওয়ান্ট নট টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি না করতে চাও। ডু ইউ ওয়ান্ট, ডাজ ইউ ওয়ান্ট নট টু বি এ টিচার, সে কি শিক্ষক না হতে চায়। ডাজ ইউ ওয়ান্ট ইউ নট টু হ্যাভ এ কার, সে কি চায় তোমার একটি গাড়ি না থাকুক। হ্যাঁ বন্ধুগণ, এই ইন্টিগ্রেটিভ বাক্যকে আবার নেগেটিভ করেও এইভাবে পড়া যায়। অর্থাৎ ওয়ান্টের পরে নট বসে পড়া যায়, আবার প্রথমে কিন্তু নট বসে পড়া যায়। যেমন ডোন্ট ওয়ান্ট টু, ডোন্ট ইউ ওয়ান্ট টু ডু দ্য, তুমি কি কাজটি করতে চাও না। ডোন্ট ওয়ান্ট টু বি এ ডক্টর, তুমি কি ডাক্তার হতে চাও না। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়তে পারবেন। এখন আসেন আদার এক্সাম্পল, এইগুলো জানতেই হবে, তাহলে পুরো বিষয়টা আপনার রপ্ত হয়ে যাবে। লক্ষ্য করুন, হি ওয়ান্ট টু লন্ডন টু স্টাডি, সে পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এইরূপ বাক্যকে যে কোনো টেন্সের মাধ্যমে পড়তে পারবেন। শুড, উড, ক্যান, কুড, মে, মেড, নিড, দেয়ার বিভিন্ন ধরনের অক্সিলারি মডেল ভার্ব বসে পড়তে পারবেন। তারপর আই ডিসাইডেড টু গো দেয়ার, আমি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আবার যদি বলি আই ডিসাইডেড নট টু গো দেয়ার, আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি সেখানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। যদি এখানে এইভাবে বলা হি ওয়ান্ট টু লন্ডন নট টু স্টাডি, সে পড়াশোনা না করার জন্য লন্ডনে গিয়েছিল। অর্থাৎ কি করার জন্য, চাকরি করার জন্য। এইভাবে কিন্তু নট টু স্টাডি এইভাবে দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন আই শ্যাল বাই এ শার্ট, আই শ্যাল বাই শার্ট টু গিভ মাই মাদার, আমি আমার ভাইকে দেওয়ার জন্য একটি শার্ট কিনেছিলাম। আবার এইখানে নেগেটিভ করে পড়েন আই শ্যাল বাই এ শার্ট নট টু গিভ মাই মাদার, আমি আমার বাইকে না দেওয়ার জন্য একটি শার্ট কিনবো, অর্থাৎ অন্যকে দেওয়ার জন্য কিনবো। আই হ্যাভ টেকেন এ ডিসিশন টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। ম্যান ওয়ার্কস হার্ড টু বি রিচ, মানুষ ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। মানুষ কি ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। উই নিডেড টু রিড মোর, আমাদের বেশি পড়ার দরকার ছিল। উই নিডেড টু রিড মোর, আমাদের বেশি পড়ার দরকার ছিল। হ্যাঁ বন্ধুগণ, আসুন মূল আলোচনা হচ্ছে আপনি যে কোনো ভার দিয়ে এবং বিভিন্ন টেন্সের আলোকে বাক্য তৈরি করে এইভাবে পড়তে পারবেন, এবং নেগেটিভ করে পড়তে পারবেন, ইন্টিগ্রেটিভ করে পড়তে পারবেন, ইন্টিগ্রেটিভ নেগেটিভ করে পড়তে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এই হলো ইনফিনিটিভ টু ডু এর প্রথম নিয়মটি আমরা আলোচনা করলাম। একইভাবে আপনি
63টি গঠনের ব্যবহার অবশ্যই শিখবেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, লিখতে পারবেন, অপরকে পড়াতে পারবেন। বিশ্বাস রাখুন, আমাদের ভিডিওগুলো দেখুন, প্রয়োজনে পেনড্রাইভের মাধ্যমে পুরো বইয়ের ভিডিও লেকচার আপনারা নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।